অন্তরঙ্গ সংলাপ। দীক্ষামন্ত্র কী? এর কাজই বা কী? দীক্ষা শব্দের অর্থ দেখা বা দর্শন করা, যা মানুষকে দিব্য জ্ঞান প্রদান করে, দিব্য দৃষ্টি দান করে এবং যা সকল পাপ বিনাশ মোচন ও মুক্ত করে, তাই দীক্ষা। যে দৃষ্টি অর্জন করলে মানুষের অন্তরে সর্ববিধ অন্ধকার অর্থাৎ মায়া, মোহ, লোভ, কর্তৃত্ব, অভিমান ইত্যাদি দূরীভূত হয়, তাই দীক্ষা। মানুষের জীবনে যে দিব্য জ্ঞানের উদয়ে আত্ম উপলব্ধি ও আত্মচৈতন্য লাভ হয়, তাই দীক্ষা। দীক্ষা আসলে একটা শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম, যা গুরুদেবের নিকট হইতে পাওয়া যায়। গুরুদেব হতে প্রাপ্ত এ মন্ত্রটি কর্ণ দিয়ে মর্মে চলে যায়, অন্তরে গেঁথে যায়, প্রাণ মাঝে স্থিতি হয়, তাই দীক্ষা পায় প্রাণে, অর্থাৎ প্রাণহরির মন্ত্র প্রাণেই অবস্থান হয়। সাধারণত কুলগুরুর নিকট হইতে দীক্ষা গ্রহণ করা হয়। দীক্ষা জপের মন্ত্র, যা সারা জীবনই অন্তরে জপতে হয়। এই মন্ত্রটাকে বীজমন্ত্রও বলা হয়। পরম ব্রহ্মের সকল বীজমন্ত্র মাঝে এই পরম ব্রহ্মই সুপ্ত থাকে। ভক্তগণের স্মরণ, মনন, জপন ও ভক্তির রসসিঞ্চনে এই বীজ হইতেই পরম ব্রহ্মের ভাবাঙ্কুর হয়। বীজমন্ত্র হতে মানুষের হৃদয়ে বিশালের ভাবাবেশ হয়, ভাবাবেগ হয়, ভাবের জাগরণ হয়। বীজটা ভক্তের মানস ক্ষেত্রস্থিত হয়ে আর বীজ থাকে না। বীজ হতে সচ্চিদানন্দ বিগ্রহ জেগে ওঠে। নন্দ রসে ভেসে যায় ভক্তের প্রাণ, আর হৃদিপটে দিব্য জ্ঞানে, দিব্য দৃষ্টিতে দর্শন হয় দিব্য ধামের শ্রীমূর্তি। এটাই হলো দীক্ষার সফলতা, সার্থকতা ও মর্মকথা। জয় রাম, জয় রাম।